দিয়ে এখন আইসক্রিম খেয়েই যাচ্ছে। এই যে মেজদি আইসক্রিমের ইয়েটা দেখাও উঁচু করে। এই যে সিদ্ধ বসিয়েছি, এখন ডিম রান্না করব। কেননা আজকে রাত্রিবেলা আর ও বাড়িতে যাব না, অন্ধকার হয়ে গেছে। রাতেও খাওয়া ছিল তো, কিন্তু যাব না। আমাদের আগামীকালও খাওয়া দাওয়া আছে, মানে বাড়ির কজন আর কি। তা জানি না কী হবে, কালকে কি করব। এখন এই ডিমটা রান্না করি। আগে নিরামিষ ভাত তরকারি মায়ের জন্য করে নিয়েছি, মায়ের আলু সিদ্ধ ভাত দিয়েছি। দুপুরের অত ভারী খাবার হয়েছে তো, মা তো নিরামিষ খায়। তা চলো বন্ধুরা, ডিমটা রান্না করে নিই। ঘরের কি অবস্থা দেখো বন্ধুরা, এই জামা কাপড় সব দুপুরবেলা কেচে ওই বাড়িতে চলে গেছিলাম। সকালবেলা কাচাকুচি করেছিলাম, কেচে ওই বাড়িতে চলে গেছিলাম, তো কিচ্ছু শুকনো এই তুলে নিয়ে এসে রেখে দিয়েছি। সন্ধে হয়ে গেছিলো ফিরতে ফিরতে, ওই জন্যই বলছি রাত্রিবেলা আর যাবো না। আর কালকে ঠাকুর ঘরটা, ঠাকুরের যা আসন টাসনগুলো সব পরিষ্কার করব, করে কাল থেকে একটু ঠাকুরকে দেবো, কেননা আমি তো আবার বাড়ি থাকি না। গুড মর্নিং বন্ধুরা, সন্দীপদা ডেইলি লাইফে আবার ফিরে এসেছি এক নতুন সকাল নিয়ে তোমাদের কাছে। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে দেখো না ওয়েদারটা যেন কেমন কেমন করছে। ওয়েদারের অবস্থা আজকে খুব খারাপ, একদম ঘন কালো হয়ে এসছে। আজকে ভাবছি নারকেল গাছগুলো ঝোড়াবো, দেখি কি হয়। লোক এসছে, এই যে নারকেল গাছ ঝুড়ছে, এই দেখো। কুমড়ো শাক কাটা হচ্ছে, এই কুমড়ো শাক হবে, আগে নিরামিষ হবে তারপর আমিষ। আজকেও আমি যাইনি কালীঘাটে, রান্নাবান্না হবে। আজকে ক্যামেরার পেছনে আছে তোমাদের দাদা। আজকে নারকেল গাছ ঝরানো হলো বন্ধুরা। নারকেল গাছ ঝরিয়ে আমাদের যে বড়দা, আমার বড় ভাসি গাছে তিন ভাগ করেছে, দেখবেন। এই দেখুন, আমাদের বড় জনের, ছোট জনের, জনের। আমি তো থাকি না। নারকেল গাছ ঝরানো হয়েছে আজকে। আজকে আকাশটা পরিষ্কারও লাগছে, গাছটা ঝরানোর পরে না বাড়িটা একদম আলোয় ঝলমল করছে। আপনার দাদা সব